অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি বানানো খুবই সহজ, দেখতেও খুব সুন্দর হবে আর খেতেও খুব সুস্বাদু হবে। যদি ঠিক একই রকম প্রসেসে আপনারা বানানোর চেষ্টা করেন তাহলে এক কথায় খুবই অপূর্ব। পিকে কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে পটল চিংড়ি কীভাবে বানাতে হয় সেটাই দেখাবো। আমি এখানে 500 গ্রাম মতো একদম বড় বড় সাইজের পটল নিয়েছি। পটলগুলোকে নিয়ে ভালো করে ছুলে নিচ্ছি। একটু ছাল রেখে ছুলবো, যাতে ছাল রাখলে পটলটা ভাজতেও সুবিধা হয় আর ফ্লেভারটাও খুব একটা ভালো লাগে। এরকমভাবে আমি পটলগুলোকে কেটে নিচ্ছি। আপনারা বাড়িতে ঠিক একই রকমভাবে বানানোর চেষ্টা করবেন, দেখবেন আশা করি খুবই ভালো লাগবে। পটলগুলো আমার খুব সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকেও গোল গোল করে কেটে নিচ্ছি। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু দিয়েছি, খুব বড়ও নয় আর খুব ছোটও নয়। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে আমি এখানে 300 গ্রাম মতো ভেনামি চিংড়ি নিয়েছি। আপনারা চাইলে ছোট চিংড়িও নিতে পারেন কিংবা বাগদা চিংড়িও নিতে পারেন, টেস্টের দিক দিয়ে কোনো কম হবে না। নিয়ে ওইগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আমি কেটে রাখা পটল আর আলু দিয়ে ওর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে পটল আর আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। এরপর ওই কড়াইতে আমি আবার বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে ওর মধ্যে তেজপাতা, 5 ফোড়ন, চেরা কাঁচা লঙ্কা আর 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। আপনারা এলাচটাকে ফাটিয়ে দেবেন, না হলে মুখে খুবই ছিটকাবে। এরপর একটা কোচানো পেঁয়াজ, এরপর আদা রসুনের কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় ওর জন্য আমি পরিমাণ মতো লবণ, পেঁয়াজ বাটা আর টমেটো পেস্ট আর টমেটো কুচি, এরপর
ছোটো চামচের 1 চামচ মতো চিনি দিয়েছি কালারের জন্য আর টেস্টের জন্য। দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলি আমি ভেজে নিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে আবার আমি মশলাটা কিছু সময় কষিয়ে নেব। মশলা থেকে যত সময় না কালার ছাড়তে শুরু করবে আমি ঠিক তত সময় মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর আমি ভেজে রাখা পটল আর আলুগুলো দিয়ে দিচ্ছি। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলোও আমি দিয়ে দেব। এরপর আমি ঝোলের জন্য বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি ফুটতে দেব পুরো 5 মিনিট। এখানে তেজপাতার আমার কাজ হয়ে গেছে, আমি তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমার ঝোলটা ফুটে গেছে। এরপর আমি উপর থেকে গরম মশলার গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি দিয়ে আবার 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব। খুব সুন্দরভাবে হয়ে গেল আমার পটল চিংড়ি।